প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলা বিষয়ের নতুন বই সপ্তবর্ণা থেকে কবিতা অষ্টম অধ্যায় এই অক্ষরে এর কর্ম অনুশীলন ক্ষয়ের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। কর্ম অনুশীলন খ। ভাষা আন্দোলন নিয়ে রচিত কবিতাসমূহ সংগ্রহ করে একটি দেয়ালিকা প্রকাশ করো। দলীয় কাজ। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। ভাষা আন্দোলন নিয়ে রচিত কবিতাসমূহ সংগ্রহ করে একটি দেয়ালিকা নিম্নে উপস্থাপন করা হলো। আমি দেয়ালিকার নমুনা সমাধান পরে দেখাবো, এর আগে তোমাদেরকে দেখাবো দেয়ালিকায় আমরা কি কি লিখব। কবিতা মাগো ওরা বলে, লিখেছেন আবু জাফর ওবায়দুল্লাহ। মাগো ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না, বলো মা তাই কি হয়? আমরা দেয়ালিকায় চেষ্টা করব ছোট ছোট কবিতা লেখার। এরপরের কবিতার নাম মায়ের ভাষা, ইবনে মনির হোসেনের লেখা। মায়ের ভাষা বাংলা আমার, আমার ভাষা ভাই, রক্ত দিয়ে কেনা মাগো যার তুলনা নাই, এই ভাষাতেই শুনতে কথা সুখ যে আমি পাই। পরবর্তী কবিতার নাম স্মৃতির মিনার, লিখেছেন মোহাম্মদ মাহফুজুল্লাহ। ফাগুনে যদিও লাগেনি আগুন কৃষ্ণচূড়ায়, লাগেনি আগুন দূর দিগন্তে পলাশ বনে, যৌবন ছিল যাদের দীপ্ত অগ্নিকন্যা, তারাই আগুন দিয়েছে ছড়ায় কৃষ্ণচূড়ায়। এরপর কবিতার নাম বাংলা আছে বুকের মাঝে, লিখেছেন বিমল মণ্ডল। বাংলা মানে ভোরের আলো, শিশির ভেজা সবুজ ঘাস, বাংলা মানে পদ্য ছড়া, গল্প গাথার উপন্যাস, বাংলা মানে অ আ ক খ, আমার হাতে খুঁড়ি, বাংলা মানে মায়ের কোলে ছন্দে ছড়া পড়ি। এই ছিল কবিতা। এবার এই কবিতাগুলো নিয়ে একটি দেয়ালিকা নমুনা। এটি ভাষা আন্দোলন নিয়ে রচিত কবিতা। এখানে 4টি কবিতা আমি যা ইতিপূর্বে তোমাদেরকে উপস্থাপন করেছি সেগুলো এখানে দিয়েছি, যেমন মাগো ওরা বলে, মায়ের ভাষা, বাংলা আছে বুকের মাঝে, স্মৃতির মিনার। এই ছিল এই কর্ম অনুশীলনের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।